আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো চলে এসেছি একটা মাঠে। মাঠ মানে ক্ষেত, আর এখানে ক্ষেতে কিন্তু অনেক ধরনের কিছু লাগানো রয়েছে। আর গ্রাম তো বুঝতে পারছেন, গ্রামে কিন্তু সবুজ চারিপাশটা কিন্তু অনেক সৌন্দর্য। আর এই ক্ষেতটা হচ্ছে আমার মামা বাড়ি, মানে আমার খালা বাড়ির পাশে আর কি। আমার খালাদের এখানে আসছিলাম। মূলত শাক আমার কাছে কিন্তু অনেক পছন্দ, কারণ টাটকা শাক কিন্তু অনেক সুন্দর। বাজারে যে শাকগুলো পাওয়া যায় ওগুলো মানে বিভিন্ন ধরনের ওষুধ দেওয়া থাকে, আর সেই ওষুধ থেকে মানে অনেক ধরনের সমস্যা হয়। তো সেক্ষেত্রে এই যে এখানে আমার খালা লাগাইছে নিজের জন্য খাওয়ার জন্য টাটকা জিনিস, আর আমার কিন্তু অনেক পছন্দ। তো এইখানে কিন্তু মটরের শাক লাগানো, আর মটরের শাকটা কিন্তু অনেক সুন্দর তরতাজা টাটকা মানে লাগানো, দেখতে পাচ্ছেন অল্প করে লাগাইছে মানে খাওয়ার জন্য আর কি। শাক আমার অনেক পছন্দ, লাল শাক হোক আর সবুজ শাক হোক, এইগুলো আমার অনেক ভালো লাগে। আর খালা বাড়ি এসেছি আর শাক তুলবো না এটা তো হতে পারে না, তার জন্য চলে এসেছি এই যে খালের পাড়ে শাকগুলো তুলতে। আর এই মানে শাকগুলো আমার খালা লাগাইছে মানে খাওয়ার জন্য। এখানে কোনো রকম মানে ওষুধ দেওয়া বা কেমিক্যাল কোনো সার এরকম কোনো কিছু দেওয়া নেই, এমনিতেই এখানে সুন্দরভাবে অল্পগুলো লাগাইছে খাওয়ার জন্য। আর ভর্তা কিংবা ভাজি এই শাকগুলো অনেক ভালো লাগে। মটর শাক আমার মতন কে কে পছন্দ করেন সবাই একটু জানাবেন, আমার কিন্তু অনেক অনেক ভালো লাগে। আর এই শাকগুলো তুলছি সবাই মিলে আর কি, অনেকগুলো তুলেছি মানে নিয়ে আসার জন্য। দেখতে পাচ্ছেন এই যে আমার শাকগুলো তোলা হয়ে গেছে, বেশগুলো তুলেছি। আর এই শাকগুলো মানে নিয়ে যাবো বলে এইগুলো মানে এতগুলো আমি তুলে ফেলেছি। আর শাকগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, মানে একদম টাটকা আর কি। আর এই যে চারিপাশে অনেক পেঁয়াজ লাগাইছিল, পেঁয়াজগুলো কিন্তু অনেক অনেক সুন্দর। আর এই পেঁয়াজের চাষ এইখানে সবাই পেঁয়াজের চাষ করে মামাবাড়ি এলাকায়। আর দেখতে পাচ্ছেন এই যে এই পেঁয়াজগুলো মানে সবেমাত্র লাগিয়েছে বলে একদম ছোট ছোট হয়ে আছে, যখন বড় হবেন তখন কিন্তু অনেক সুন্দর হবে। আর অনেক বড় বড় পেঁয়াজ হয় এখানে, আর অনেক সুন্দর হয় আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন, আর নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।